আরে ও ভোলু, তাড়াতাড়ি কাজ শেষ করে বাজার থেকে সবজি নিয়ে আয়, তোর মালকিন রান্না করবে। হ্যাঁ সাহেব, আমি তাড়াতাড়ি কাজ করে নিয়ে আসছি। ঠিক আছে। ভোলু তাড়াতাড়ি কাজ শেষ করতে থাকে। ঠিক তখনই টেবিলের উপর রাখা কাঁচের ফ্লাওয়ার ভাস ওর হাত লেগে পড়ে ভেঙে যায়। তুই আবার কি ভাঙলি রে? হে ভগবান, এ আমি কি করলাম? হায় হায় সর্বনাশ হোক তোর! তুই এ কি করলি ভোলু? আসলে আসলে মালকিন, আমি তাড়াতাড়ি কাজ করছিলাম, আমার হাতে লেগে এটা পড়ে গেছে। তুই জানিস তুই কি করেছিস? আমার ভাই কত ভালোবেসে শহর থেকে এটা আমার জন্য পাঠিয়েছে। মালকিন, আমি জেনে বুঝে করিনি, আমাকে ক্ষমা করে দিন মালকিন। আরে কি ব্যাপার, বাড়িতে এত চেঁচামেচি কেন? এই দেখো কি করেছে ও! ও আমার ভাইয়ের দেওয়া উপহার ভেঙে দিয়েছে। আরে এই, তুই এটা কি করেছিস? তুই জানিস এটা কত দামি? মালিক, আমি সব পয়সা মিটিয়ে দেব মালিক, আপনি আমায় মাফ করে দিন। হ্যাঁ, তুই দিবি এর টাকা। তুই জানিস কি এর দাম কত? তোর 1 বছরের মাইনের থেকেও বেশি। মালিক, আমি পয়সা চুকিয়ে দেব, শুধু আমায় একটু সময় দিন। চল যা, এখন বাজার থেকে গিয়ে সবজি নিয়ে আয়। আর হ্যাঁ, ওই কাজটা অন্তত ঠিক করে করো, কোনো না কোনো ভাবে আমার লোকসান করিও না। না মালিক, আমি আর কোনো অসুবিধে হতে দেব না। এই বলেই ভোলু সবজি নিতে বাজারের দিকে চলে যায়। ভোলু সব সবজি কিনে ফেলে। আর ও দেখে বাজারের এক কোণে এক বুড়ি মা বসে আছে, আর সে একটা মাছ নিয়ে বসেছিল বিক্রি করার জন্য। মাছ নেবে গো, মাছ, তাজা তাজা মাছ। ওই বুড়ি মা হেঁকে হেঁকে সবাইকে মাছ নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু কেউই ওই বুড়ি মায়ের কাছ থেকে মাছ কেনে না। বাছা, এই মাছটা তুই নিয়ে নে, আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আর কেউ এই মাছটা কিনতেও চাইছে না। মা, এই মাছের দাম কত? বাছা, তুই যা টাকা পারবি দিয়ে দে, আর মাছটা তো এমনি ওই জঙ্গলের পুকুরের। কি বললে মা, তুমি ওই অভিশপ্ত জঙ্গলের পুকুর থেকে এটা এনেছো? হ্যাঁ বাছা, কি করব, খিদে মানুষকে দিয়ে সবকিছু করিয়ে নেয়। আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি, তুই এই মাছটা আমার থেকে কিনে নে। কিন্তু মা, ওই জঙ্গলের সবকিছু তো অভিশপ্ত, আমি এটা কি করে নিই? যদি মালিক জানতে পারে এটা অভিশপ্ত পুকুর থেকে নিয়ে আসা মাছ, মালিক তো আমায় চাকরি থেকে ছাড়িয়ে দেবে। আরে বাছা, এই কথা তো শুধু তুই আর আমি জানি, যে এই মাছ ওই অভিশপ্ত পুকুর থেকে নিয়ে আসা হয়েছে। আমার কাছ থেকে মাছটা নিয়ে নে না, এই বুড়ি মাকে দয়া কর। ঠিক আছে মা, তুমি এত করে বলছো, আমি এটা তোমার থেকে নিয়ে নিচ্ছি। ভোলু ওই মাছটা বুড়ি আম্মার কাছ থেকে কিনে নেয়। আরে ও ভোলু, সবজি নিয়ে এসে গেছিস? কোনো ভুল ভ্রান্তি করিসনি তো? না না মালিক, না। হায় হায় হায়, কি দুর্গন্ধ বেরোচ্ছে কোথা থেকে! হ্যাঁ, গন্ধ তো আমিও পাচ্ছি। এ নিশ্চয়ই বেকার কিছু এনেছে। এই দেখা দেখি তুই কি দুর্গন্ধযুক্ত এনেছিস। ভোলু যাই ব্যাগ থেকে সবজি বের করে, আর থলি থেকে যখন ও মাছটা বের করে, সেই মাছের দুর্গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ছি ছি ছি, এই মাছ তুই কার কাছ থেকে এনেছিস? এটা থেকে পচা গন্ধ বেরোচ্ছে। মালকিন, বাজারে একজন বয়স্ক মহিলা ছিলেন, যিনি 2 দিন ধরে কিচ্ছু খাননি। ওনার থেকে কেউ মাছ কিনছে না, তাই আমি ওনার থেকে এই মাছ এনেছি। তুই এই পচা মাছ খাইয়ে আমাদের মারতে চাস নাকি? না না মালকিন, আসলে ওই ক্ষুধার্ত বৃদ্ধাকে দেখে কষ্ট হলো, তাই ওনার থেকেই মাছ নিলাম। হ্যাঁ হ্যাঁ, অন্যের উপকার করতে করতে আমাদের বাড়িটা খালি করে দিবি তুই একদিন। যা, ফেলে দে এটা। ঠিক আছে মালকিন, আমি এখনই এটা বাইরে ফেলে দিচ্ছি। ভোলু ওই মাছটা নিয়ে বাইরে ফেলতে চলে যায়, কিন্তু মাছটাকে দেখে ওর মুখে জল চলে আসে। এই মাছটা ফেলে দেবার বদলে যদি আমি বাড়ি নিয়ে যাই, তাহলে সুমন খুশি হবে। আর এমনিতেও বাড়িতে খাওয়ার বানানোর কিচ্ছু তো নেই। ভোলু বাড়িতে ঢুকতেই ওর স্ত্রী সুমন ওর ওপর চিৎকার করতে থাকলো।
রোজ রোজ এইভাবে আমি থাকতে পারবো না। রোজ রোজ ক্ষুধার্ত থেকে আমি বাঁচবো কি করে বলো? আরে সুমন, আমি তো চেষ্টা করছি। কি করি যদি মালিক টাকা না বাড়ায়? আরে যখন মালিক তোমার টাকা বাড়াচ্ছেই না, তাহলে তুমি অন্য সেটের বাড়িতে কাজ করছো না কেন? আরে গিন্নি, তুমি তো জানো না অন্য ওই শেঠের কাছে কাজ করা কি ঝামেলার। ও তো চাকরদের বাঁচতে দেয় না। আরে ছাড়ো, এসব তোমার বাহানা। এইভাবে আমি থাকতে পারবো না। এবার কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। আগে ভাগে কিন্তু বলে দিলাম আমি। আরে গিন্নি, বুঝতে পারছো না কেন? তোমার দ্বারা না কিচ্ছু হবে না। তোমাকে বিয়ে করে তো আমার জীবনটা একেবারে নরক হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে কে তাকিয়ে আছো? আর তোমার ওই হাতে কি রয়েছে? আরে বাহ, মাছ! আজ বাড়িতে তো কিছুই নেই। এটাকে বরং ভালো করে রান্না করি। বাড়িতে কিছুই নেই, এবার তোমায় সেদ্ধ মাছ রান্না করে দেবো আমি। দেখো, ও যখনই মাছটা কাটলো, ও দেখতে পেলো যে মাছের ভেতর থেকে একটা রশ্মি উজ্জ্বল হয়ে উঠলো। আরে এ কি এর ভেতরে? এর মধ্যে থেকে রশ্মি বেরোচ্ছে কেন? কি গো, তাড়াতাড়ি এসো, দেখে যাও, দেখে যাও এই মাছের পেট থেকে কি বেরিয়েছে। আরে তাড়াতাড়ি এসে দেখে যাও না। আরে কি হলো গিন্নি? দেখো 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 দেখো, এই মাছের ভেতর থেকে কি বেরিয়েছে। এটা তো সোনার মতো লাগছে, দেখো না। আরে এটা সোনার ডিম মনে হচ্ছে না। এটা সত্যি সত্যি সোনার ডিম। আর দেখো এটা কত বড়। আরে হ্যাঁ, তুমি ঠিক বলছো, এটা তো আসল সোনা। মাছের পেট থেকে সত্যিকারের সোনা। হে ভগবান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনি মুখ তুলে চেয়েছেন। এবার তো আমরাও ধনী হয়ে উঠবো গো, একদম ধনী। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছো। আর আমাদের কোনো অভাব থাকবে না। হ্যাঁ গো, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না আমরা সোনার ডিম পেলাম। এবার তো গিন্নি আমরাই শেঠ হয়ে গেছি। হ্যাঁ এই নাও, এটা নিয়ে তাড়াতাড়ি বাজারে বেচে এসো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই দেখো গিন্নি, আমি কত কত টাকা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে দিয়ে দাও। হাই হাই, কত পয়সা! আমার কাছে এত টাকা, এই সব কিছু আমার। লা 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 লা। দাঁড়াও গিন্নি, আমি শেঠকে ওর টাকা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আর ওই সেটকে বলে দিও যে আজকের পর আর তুমি কাজ করবে না। শেঠজি, শেঠজি। আরে ভোলু, তুই আজকে এত লেট কেন করেছিস? তোর মালকিন কখন থেকে অপেক্ষা করছে। যা ভেতরে গিয়ে কাজ কর, যা। শেঠজি, আজ থেকে আপনার কাজ আমি ছেড়ে দিলাম। কি কি বলছিস তুই? তোর মাথার ঠিক আছে তো? তুই জানিস তুই কি বলছিস? হ্যাঁ মালিক, আমি আজ এটাই বলতে এসেছি যে আমি আর কাজ করতে কখনো আসবো না। আর হ্যাঁ, এই নিন মালকিনের ওই উপহার ভেঙে যাওয়ার পয়সা। এই তোর কাছে এত টাকা এলো কি করে? শেঠজি, ভগবানের কৃপা। সেটকে পয়সা দিয়ে ভোলু ওখান থেকে চলে যায়। আর এত পরিমাণ টাকা পয়সা দেখে সেট অবাক হয়ে যায়। এর কাছে এই এতগুলো টাকা এলো কি করে? এর খবর তো নিতেই হচ্ছে। হ্যাঁ গো, আমি ভাবছিলাম যে যেখান থেকে ওই বুড়ি মা মাছ এনেছে তুমিও সেখানে যাও। আর গিয়ে দেখো, বলা তো যায় না ওখানে তুমি আবার একটা মাছ পেলে। হ্যাঁ ভাগ্যবান, তুমি ঠিকই বলছো। আমি কালই ওই পুকুরে গিয়ে দেখব। ভোলু মাছ ধরে বাড়িতে নিয়ে আসে। ও
ওর বউ সুমন যাই মাছটা কাটে ওর ভেতর থেকে আবার একটা সোনার ডিম বেরিয়ে আসে। আরে বাহ, দেখো দেখো, আবার একটা সোনার ডিম পেলাম। গিন্নি, রোজ রোজ যদি আমরা এই সোনার ডিম পাই তাহলে আমরা শুধু গ্রামে কেন, শহরের মানুষদের থেকেও ধনী হয়ে যাব। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছো। এবার দেখো আমরা কত বড় লোক হয়ে যাই, আমাদের কাছেও বাড়ি গাড়ি সবকিছুই থাকবে, আমাদের সামনে পিছন লোকজন ঘুরবে, তাই না? আমি ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ গিন্নি, এবার থেকে আমাদের কাছে সব হবে। এবার ভোলু প্রতিদিন ওই পুকুরের কাছে যেত। আর ওখান থেকে একটা মাছ ধরে নিয়ে আসতো। আর বাড়িতে ওর বউ সুমন মাছ কেটে সোনার ডিম বের করত। দেখতেই দেখতে ভোলু গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠল। এবার ওর কাছে বড় বাড়ি ছিল, বাড়ির সামনে গাড়ি আর অনেক চাকর বাকরও থাকতো ওর। এবার তো গ্রামের লোকেরাও ওদের ডেকে কথা বলতে শুরু করে। কি গো শুনছো, ভোলুর কাছে এখন অনেক টাকা এসে গেছে, ও একটা বাংলো কিনেছে, ও এখন গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমিও এতদিন ধরে এটাই দেখছি, ওর কাছে এত টাকা এলো কি করে? শোনো, বসে থেকো না, খোঁজ লাগাও ওর কাছে এত টাকা এলো কিভাবে। ভোলুকে এতটা ধনী হতে দেখে সেট ওর আনন্দ সহ্য করতে পারলো না আর নিজের 2 চাকরকে ডেকে পাঠালো। শোনো, তোমরা যাও ভোলুর কাছে আর খোঁজ নাও যে এত টাকা পয়সা ও পাচ্ছে কোথা থেকে, যাও। সেটের 2 চাকর হ্যাঁ বলে ঘাড় নেড়ে বেরিয়ে যায় বাইরে। এবার ওরা চুপি চুপি ভোলুর দিকে নজর রাখে। আরে গিন্নি, আমি পুকুরের দিকে যাচ্ছি, তুমি বাড়ির খেয়াল রেখো। এই বলে ভোলু ওই অভিশপ্ত জঙ্গলের পুকুরের কাছে চলে যায়। ওদিকে সেঠের 2 চাকরও ভোলুর পিছু নিয়ে ওই অভিশপ্ত পুকুরের কাছে পৌঁছে যায়। গিন্নি, এই নাও, মাছ নিয়ে এসেছি। সুমন যাই মাছটা কাটে তার পেট থেকে সোনার ডিম বেরিয়ে আসে। চাকর দুজন তো এসব দেখে একেবারে হতবাক হয়ে যায় আর দৌড়ে দৌড়ে গিয়ে ওরা সেঠকে সব খবরাখবর দিয়ে দেয়। আচ্ছা, ভোলুর কাছে টাকার বর্ষা এই জন্যই হচ্ছে। এই শোনো, আমি কিছু জানি না, ওই পুকুরের মাছ আমারও চাই বলে দিলাম। এই বলে ওরা ওই অভিশপ্ত জঙ্গলের ওই পুকুরের কাছে চলে যায়। আর ও যাই জাল ফেলে মাছ ধরতে যায়, ওর মধ্যে একটা মাছ উঠে আসে। এই শোনো, এই পুকুর থেকে সব মাছ আমরা বের করে নিই, তাহলেই আমরা সব থেকে বেশি ধনী হয়ে উঠব। আরে এই পুকুরের জল তো আমরা শেষ করে দিলাম, কিন্তু এর মধ্যে মাছ কোথায় গেল? মাছেরা সব গেল কোথায়? হ্যাঁ গিন্নি, আমিও তাই দেখছি, এই পুকুরের সব মাছ গেল কোথায়? কি গো, দেখো এসব কি হচ্ছে, আমরা নিজে নিজেই এই পুকুরের ভিতর ধসে যাচ্ছি কি করে? আরে আরে, এ কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাঁচাও বাঁচাও, আরে আরে তুমি কিছু করো না, আরে বাঁচাও বাঁচাও। আরে, এ আমার সাথে কি হচ্ছে? আরে বাঁচাও, আমি তো ঢুকে যাচ্ছি, বাঁচাও, এ আমার লালসার ফল, এই জঙ্গল তো অভিশপ্ত। বাঁচাও, কেউ আমাদের বাঁচাও, আমরা দুজন ভিতরে ধসে যাচ্ছি, কেউ আছে? বাঁচাও, এবার আমাদের কি হবে? বাঁচাও, আমাদের বাঁচাও। আর কিছু হবে না, এ আমাদের লালসার ফল, বাঁচাও, কেউ বাঁচাও। না, বাঁচাও, আমাদের বাঁচাও।